আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব যাতে বিভিন্ন খাতে না পড়ে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। খাল খননের মাধ্যমে জৈন্তাপুর অঞ্চলের সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, আশাবাদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর। লিভারের রোগীদের জন্য সিলেটে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হসপিটাল গড়ে তোলা উচিত, চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপির অভিমত। সিলেটে মাসব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু। এবং দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নেতাকর্মী সমর্থক সহ উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতির প্রভাব বিভিন্ন খাতে না পড়ে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সে তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে তা খুবই সীমিত। সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শীঘ্রই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে। সিলেটের স্বাস্থ্যসেবা নিয়ে যে অসন্তোষ রয়েছে তা দূর করতে সরকার কাজ করছে। জ্বালানি তেলের মূল্য সারা পৃথিবীতে বৃদ্ধি হয়েছে। বিষয়টা এরকম না যে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে পেট্রোলিয়াম পণ্যের মূল্য ব্যবস্থাপনাটা স্বয়ংক্রিয়। যদি আমদানির ক্ষেত্রে মূল্য বাড়ে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি হয়। মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব যেন বিভিন্ন সেক্টরে না পড়ে সেজন্য সরকার সচেতন আছে এবং সেক্টর ওয়াইজ সেটার জন্য ব্যবস্থা নেবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল খননের মাধ্যমে জৈন্তাপুর অঞ্চলের সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে রবি শস্য সহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের ভুগলি খাল ও চারিকাটা ইউনিয়নের জাফরাং খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খালটি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ, হাঁস পালন সহ বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। লিভারের রোগীদের জন্য সিলেটে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হসপিটাল গড়ে তোলা উচিত এবং এই মহতি কাজে সকল দানশীল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। চ্যারিটি প্রতিষ্ঠান লিভার ফাউন্ডেশন হসপিটাল পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। লিভারের রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার মহতি উদ্দেশ্য নিয়ে সিলেটের পূর্ব শাহিদগাঁয়ে বাংলাদেশের খ্যাতনামা চিকিৎসক, সিলেটের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী চালু করেন চ্যারিটি প্রতিষ্ঠান লিভার ফাউন্ডেশন সিলেট। সিলেট সফরকালে সম্প্রতি এই চ্যারিটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। এ সময় হসপিটালের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী। আমার একমাত্র ডিম হচ্ছে এটা একটা সেন্টার অফ এক্সেলেন্স, একটা উৎকর্ষমূলক লিভার রোগের বিশেষায়িত হাসপাতাল করা, যেখানে লিভার রোগের সর্বাত্মক প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা, গবেষণা সম্ভব হবে। এবং আমি আশা করছি সরকার এবং জনগণের সহায়তায় এটা সম্ভব হবে। অনুষ্ঠানে লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের আজীবন সদস্য হিসেবে আহমেদুজ্জামান চৌধুরী জেপিকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে আহমেদুজ্জামান চৌধুরী জেপি বলেন, আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত লিভার হসপিটালে রূপান্তরে সাহায্য করা।
সরকারের পাশাপাশি সিলেটের দানশীল ব্যক্তিরা এবং প্রবাসীরা এগিয়ে আসলে হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশনের মতো এটিও একদিন সিলেটের অসহায় মানুষের ভরসাস্থল হিসেবে রূপ লাভ করবে। অত্যন্ত আনন্দিত যে আজকে এই ফাউন্ডেশনের বিল্ডিংটাতে আসতে পেরেছি। আমি দেখলাম অত্যন্ত সীমিত আকারে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, আর সীমিত আকারে দেওয়ার কারণটা হলো ফাইন্যান্সিয়াল ইস্যুস। গভর্নমেন্ট ল্যান্ড দিয়েছেন, ওনারা একটা আপাতত বিল্ডিং বানিয়েছেন। এটাকে ভবিষ্যতে ডেফিনেটলি আমি মনে করি একটা প্রপার হসপিটাল হিসাবে চালু হবে, কিন্তু চালু হতে হলে এটা বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা প্রবাসীরা যেটা করতে পারি, প্রথমত আমরা জাকাত ফান্ডে ডোনেশন দিতে পারি, সো দ্যাট আনটিল ইট ইজ বিল্ট তারা খুব নিডি লোকদের সাহায্য করে কন্টিনিউ করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাবিসুর নূর ও ব্রিটেনের বাংলা মিরর ও হু ইজ হু এর সম্পাদক আব্দুল করিম গনি। সিলেটে লিভার হসপিটাল স্থাপন যত দ্রুত সম্ভব, আমি মনে করি এটা আমাদের জন্য, আমাদের এই যে যারা আমরা আছি, বয়স্ক হোক আমাদের তরুণ হোক, এদের জন্য অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি যে প্রজেক্টটা ওনারা নিয়েছেন সেইখানে সরকারি সহযোগিতা পাওয়া যাবে, এবং আমাদের প্রবাসী যারা অকাতরে দান করেন তাদেরও আমরা একটা সহযোগিতা পাবো। ওনাদের অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে খুব ভালো লাগলো, এবং আমি মনে করি যে আমরা যারা প্রবাসে আছি বা দেশে যারা আছেন বিত্তবান মানুষ, সবাই এই চ্যারিটি ফাউন্ডেশনে, লিভার ফাউন্ডেশনে এগিয়ে আসার প্রয়োজন। যারা লিভার ফাউন্ডেশন, যারা এটা অর্গানাইজার, যারা মোহাম্মদ আলী সাহেব সহ আমি সবাইকে ধন্যবাদ জানাই। একই অনুষ্ঠানে লিভার ফাউন্ডেশন সিলেটে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চিকিৎসা সেবারত বিশেষজ্ঞ চিকিৎসকদেরও সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ হলেন প্রফেসর ডাক্তার মধুসূদন সাহা, প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম, প্রফেসর ডাক্তার সৈয়দ আলমগীর সাফওয়াত, ডাক্তার অলিউর রহমান, ডাক্তার মুস্তাকুদ্দিন আহমদ, ডাক্তার রতন ভৌমিক ও ডাক্তার নাহিয়ান ফারুক চৌধুরী। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে বিদ্যুতের লোডশেডিং কমানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন। বিশেষ করে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত লোডশেডিং না করে অন্য সময় সমন্বয়ের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নগর ভবন সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর অনুরোধের প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। সভায় সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ সংকট সৃষ্টি হলেও মানুষের সুবিধা বিবেচনায় পরিকল্পিত রেশনিং করা গেলে ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা গেলে ব্যবসায়ীরা তাদের ক্ষতি অনেকাংশে পুষিয়ে নিতে পারবেন। তিনি জানান, মহানগরের 310টি মার্কেট ও বাজারের ব্যবসায়ীরা বৈঠক করে ব্যবসার গুরুত্বপূর্ণ সময়ে লোডশেডিং বন্ধ রাখার দাবি জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেটে মাসব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু এবং দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নেতাকর্মী সমর্থক সহ উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে মাসব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। টিকাদান কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে তাতে আশা করা যায় অচিরেই দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশেষ অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সিসিকের সংশ্লিষ্টরা দিনরাত পরিশ্রম করছেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইন শতভাগ সফল হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিলেট সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডাক্তার নুরে আলম শামীম। মৌলভীবাজারের স্বাস্থ্য খাতের উন্নয়নের স্বার্থে এবং কেউ যাতে আধুনিক চিকিৎসার অভাবে মারা না যায় সেজন্য মেডিকেল সেক্টরে বেশি বেশি করে বিনিয়োগ করা উচিত। ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে আধুনিক চিকিৎসা সেবাদানের জন্য উদ্বোধন করা হলো ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী নারায়ণগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের মাননীয় সাংসদ এম নাসের রহমান। এখানে আমি শুনলাম যে 160 স্লাইসের সিটি স্ক্যান মেশিন আনা হচ্ছে, সেই সুযোগ ডেনমার্ক থেকে। এই মহৎ উদ্যোগকে আবার স্বাগত জানাই। সভাপতিত্ব করেন উপদেষ্টা আব্দুর রহিম আনসার। আমাদের এই হসপিটাল যে হয়েছে, আমরা আসলে মানুষের সেবা দেওয়ার জন্য হয়েছে। আমরা গরিব রোগীর লাগে একটা প্ল্যান করছি আলাদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। মৌলভীবাজারে অত্যাধুনিক একটা হসপিটাল করা হয়েছে, আমরা অত্যন্ত খুশি হচ্ছি। এছাড়া উপস্থিত ছিলেন বিএনএস বিশ্বকোষ হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ, ডাক্তার মোহাম্মদ ইয়াহিয়া সহ বিশিষ্টজনরা। স্বাগত ভাষণে হাসপাতালের এমডি আব্দুল নূর মোহন তার বক্তব্যে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। আমাদের লক্ষ্য হচ্ছে যে বিনা চিকিৎসায় যেন কারো মৃত্যু না হয়, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন এর পূর্বে আমরা ইনসানি আইসিইউ অ্যাম্বুলেন্স করেছিলাম, সেটার আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সড়ক পথে বিনা চিকিৎসায় যেন কারো মৃত্যু না হয়। আর এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিনা চিকিৎসায় যেন কারো মৃত্যু না হয়। আমরা সেই জন্য কাজ করে যাব। আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল তা নিশ্চয়ই একটি মহতী উদ্যোগ বলে আমি মনে করি এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা আমি কামনা করছি। আমি বিশ্বাস করি যে তারা মৌলভীবাজারবাসীকে উন্নত মানের সেবা দিয়ে, রোগীকে সেবা দিয়ে তাদের মান অক্ষুণ্ণ রাখবেন। আমরা আশা করবো সেটা যেন মানুষের জন্য বহনযোগ্য, যেহেতু প্রাইভেট সেক্টর। উদ্যোক্তারা তাদের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। আধুনিক চিকিৎসা সেবা, আমরা আশা করছি গরিব চিকিৎসা এটা সেবা পাইবা। আমরা ব্যবসা না সেবাই আমরা উদ্দেশ্য, আসলেও কিন্তু আমরা সেবা হইল উদ্দেশ্য। আমরা যদি অ্যাক্টিভ থাকি, আমরা যদি আমাদের নিয়ত লক্ষ্য যদি সামনে রাখি। ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালে থাকবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন 3টি অপারেশন থিয়েটার, বিশেষজ্ঞ সার্জন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীর সর্বোচ্চ নিরাপদ ও কার্যকর অপারেশন সেবা প্রদান। এছাড়াও ইউকে থেকে হসপিটালের চেয়ারম্যান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, ইউকে প্রবাসী মক্কিস মনসুর অডিও বার্তার মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন হাসপাতালের বিশেষত্ব তুলে ধরেন। আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল নূর মোহন সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জেলাবাসীর চিকিৎসা সেবায় আমরা নিষ্ঠা এবং নিরলসভাবে কাজ করে যাব। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নেতাকর্মী সমর্থক সহ উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বনাথের গন্দারকাপন গ্রাম নিবাসী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জসিমউদ্দিন সেলিম।
সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রশিদপুর পয়েন্টে এসে পৌঁছালে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী, বিপুল সংখ্যক সমর্থক সহ এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে আসা হয়। পৌর শহরের রামসুন্দর হাই স্কুলের পাশে পৌঁছা মাত্রই নিজ নিজ ব্যানার নিয়ে শোভাযাত্রায় সামিল হন গন্দারকাপন, গোবিন্দপুর ও আশপাশ গ্রামসহ উপজেলার আরও বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজে গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা জসিমউদ্দিন সেলিম। বক্তব্যে তিনি বলেন, দেশে ছাত্র রাজনীতির পর দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে বিএনপির রাজনীতি করে আসছেন। সকল আন্দোলন সংগ্রামেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাই তিনি শতভাগ আশাবাদী উপজেলা নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করবেন এবং নির্বাচিত হয়ে বিশ্বনাথ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন, শিক্ষাসহ বিশ্বনাথের উন্নয়নের জন্য ঢাকায় পৌঁছেই তিনি শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন সহ বেশ কজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং কথাও বলেছেন। তিনি আশাবাদী বিশ্বনাথবাসী এর সুফল পাবেন। শোভাযাত্রা ও পথসভায় তার সফর সঙ্গে যুক্তরাজ্য বিএনপি নেতা খালেদ মিয়া, দলীয় নেতাকর্মী সহ বিশ্বনাথ উপজেলার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। আমি আগামী উপজেলা নির্বাচন বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আমার উদাত্ত আহ্বান, যদি আমি সবচাইতে একজন যোগ্য প্রার্থী তার কাছে মনে হয় বা আমার চাইতে বেটার যদি দেখতে হবে, আমি চাইতাম না যদি আমি যোগ্য প্রার্থী সকলের কাছে মনে হয়তো আমার সাপোর্ট দিবার লাগে, আমার উৎসাহ দিবার লাগে, আমি সকলের কাছে অনুরোধ করব। আমি প্রতিশ্রুতিবদ্ধ হইব বিশ্বনাথের উন্নয়নে আমি ত্বরান্বিত করিয়া বিশ্বনাথের উপজেলার একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার লাগে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মঞ্জুর মিয়া নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মঞ্জুর মিয়া বেগমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই সরকারি একটি জমি ভূখ দখল করে আসছিলেন খলিলুর রহমান। একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামান পক্ষ ওই জমি নিজেদের দখলে নেয়ার চেষ্টা করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে মঞ্জুর মিয়া সহ কমপক্ষে 20 জন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মিয়া জানান, জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।